অন্যতম সেরা প্রতিষ্ঠান, যার ঐতিহ্য রক্ষার্থে এত বছর ধরে মোহনবাগানের যত কর্মকর্তা, সদস্য, সমর্থক, প্লেয়ার, কোচ সবাই মিলে চেষ্টা চালিয়ে এই মোহনবাগানের ঐতিহ্যকে রক্ষা করে চলেছে। এবছর আমাদের নির্বাচন ছিল, সেই নির্বাচন কেন্দ্র করে মোহনবাগানের ভালোর জন্যেই দুটো দল তৈরি হয় এবং সেই দুটো দলের মধ্যে নির্বাচনের যে মিটিং বা প্রতিক্রিয়া চলতে থাকে। কিন্তু যেটা বাস্তবে দেখা যায় কিছু ক্ষেত্রে সেটা মোহনবাগানের ঐতিহ্য সমর্থিত হচ্ছে না। সেটা এরকম নয় যে কোনো একটি পক্ষের, সেটা দুপক্ষের ক্ষেত্রেই হয়েছে। সেই ক্ষেত্রে অত্যন্ত ভালো, সৃঞ্জয় আমার অত্যন্ত ভালো বন্ধু। আমরা বহুদিন একসঙ্গে কাজ করেছি, আজ নয় বহুকাল, এবং আমাদের নিজেদেরও ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্ক সৌমিকের সাথেও তাই। যে কোনো কারণেই হোক দুটি দল তৈরি হয়েছিল, তারপরে আমরা সিদ্ধান্ত নিই, আমরা দুজনে বসলাম এবং এইটুকুনি আপনাদেরকে পরিষ্কার জানাচ্ছি, আমরা দুজনেই বসেছিলাম, আমি এবং সৃঞ্জয়, এবং আমি ওর কাছে কৃতজ্ঞ। ও বেন্ড ডাউন হয়েছে মোহনবাগানের স্বার্থে, আমরাও বেন্ড ডাউন হয়েছি, এবং দুটো দল মিলে মোহনবাগানের জন্য যেটা ফুটবল টিম যেরকম আমরা তৈরি করে বেস্ট টিম তৈরি করা হয়, আর যখন খেলতে নামে বেস্ট 11 তৈরি করা হয়, আমরা আলোচনার ভিত্তিতে বেস্ট কর্মকর্তা টিম তৈরি করেছি কামিং 3 বছর, যারা মোহনবাগানকে আরও সাফল্যের পথে নিয়ে যাবে এবং জয়ের ধ্বজা ওড়াবে। এবং এই যে কমিটি তৈরি হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস মোহনবাগানকে অনেক দূর নিয়ে যাবে এবং শুধু ভারতবর্ষে নয়, আন্তর্জাতিক মানেও সাফল্যের রাস্তায় এই কমিটি নিয়ে যাবে। আমি মোহনবাগান সদস্য সমর্থকদের কাছে কৃতজ্ঞ। তারা এই কদিন ধরে নির্বাচন সংক্রান্ত মিটিংয়ে তারা যেভাবে এসছে, আমাদের পাশে দাঁড়িয়েছে, তার থেকে আমাদের সবচেয়ে বড় সুবিধা হয়েছে যে আমাদের সংযোগ মেম্বারদের সঙ্গে তৈরি হয়েছে। তাদের কথাও আমরা জানতে পেরেছি, তাদের অভিযোগও আমরা জানতে পেরেছি, তাদের বক্তব্য আমরা শুনেছি, এবং আমরা এই যে নতুন কমিটি তৈরি হলো, এই কমিটি দুপক্ষই যা আমরা বলেছি সবই তো মেম্বারদের ভালোর জন্যে, সেইটাকে মাথায় রেখেই আমরা কাজ করব। এবং আমরা পরবর্তীকালে আপনাদের দেখতেও পাবেন যে ক্লাবের ভালোর জন্যে, মেম্বারদের সমর্থকদের ভালোর জন্যে আমাদের এই কমিটি কাজ করবে, এবং আশা করব এই সাফল্য আরও এগিয়ে চলবে মোহনবাগান। আর করছি, আমি দেখছি অনেক জায়গায় বেরোচ্ছে 50-50, এই তাই। আপনাদেরকে আমি একদম ঘোষণা করছি, এটা হচ্ছে 100%, 100 এই টিমটার নাম মোহনবাগান টিম। এর দুপক্ষ কার কত আজকে থেকে আমরা এক, তো সেই জন্য এই পক্ষের এত ওই পক্ষের এত বলে এখন আর কিছু রইল না। এখন সব পক্ষ মিলিয়ে 100%-এর টিম তৈরি হলো পরবর্তী 3 বছরের জন্য। আমি সঞ্জয়কে বলবো কিছু বলার থেকে বলেছে। আমরা একটা ইলেকশন প্রক্রিয়ায় গেছিলাম এবং আমার মনে হয় সব জায়গায় গণতন্ত্র থাকা ভালো। আমার মনে হয় সব জায়গায় গণতন্ত্র থাকা ভালো, তাই জন্যই আমরা এবার গিয়ে প্রচুর মেম্বারের সাথে গিয়ে মিট করতে পেরেছি, তাদের প্রবলেম জানতে পেরেছি, তাদের কি দরকার আমরা সলিউশন আনবো বলে আশ্বাস দিয়েছি। আজকে যদি আপনার গণতন্ত্র না হয় তাহলে তো আপনার সেই মেম্বারদের সাথে যোগাযোগ, সেই যোগসূত্রতাই থাকে না। আজকে অনেকে হয়তো বলছে ইলেকশন হলো না, কিন্তু আমার কাছে মোস্টলি ইম্পর্টেন্ট, আমি লাস্ট দুটো মিটিংয়ে বলে এসেছি যে এই মেম্বারদের সাথে জনসংযোগটা তৈরি করা, এইটা যে তৈরি করেছে। আজকে প্রচুর মেম্বার আছে যে আজকে আমরা অনেক দিন পরে আজকে আমরা এইভাবে দুপক্ষই ইলেকশন মিটিং করেছি। আজকে আমরা যেভাবে সব জায়গা কভার করেছি,
যেখানে আমরা সব জায়গায় মেম্বারদের মিট করেছি, তাদের প্রবলেম শুনেছি, আমরা বলেছি। সো এইটা খুব দরকার। আজকে আপনার যদি কোনো অপোজিশন না থাকতো তাহলে ইলেকশন না হলে সেটা বাঞ্ছনীয় নয় কোনো জায়গার পক্ষেই। তাই জন্য আমরা একটা জায়গায় এসে দেখলাম যে আমাদের এই যে একটা লড়াই চলছে সেটা একটা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, কোথাও একটা মানে সেটা লাগাম দেওয়া উচিত। এবং আপনারা যদি দেখেন আজকের এই দুটো কমিটি কিন্তু আগেও কাজ করেছে একসাথে, অনেকেই অধিকাংশই এদের মধ্যে আমরা একসাথে কাজ করেছি। হ্যাঁ, আমার সাথে কিছু ব্যক্তিগত প্রবলেমের জন্য হয়তো আমরা আলাদা হয়েছিলাম, কিন্তু আমার মনে হয় না জীবনে কোনো কিছুই আলাপ আলোচনা দিয়ে বা একসাথে বসলে কিছুই মিটবে না, এটা আমার বিশ্বাস হয় না। তো আমরা তাই জন্য এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আজকে এই যে কোনোদিন আগে কোথাও দুপক্ষ এইভাবে একটা পজিশন অবধি এসে কোথাও এক হয়নি। এটা আমাদের কাছেও একটা চ্যালেঞ্জ, যাতে আমরা সবাই মিলে মিশে মোহনবাগানের সেরা একাদশ হয়ে আমাদের সদস্য এবং সমর্থকদের যে আশা, যে চাহিদা, সেটা আমরা পূরণ করতে পারবো। কারণ এর পরে যদি আমরা বলতে যাই কোনো অজুহাত নিয়ে, তাদের কাছেও আমাদের মুখ থাকবে না বলার। তো আমি বিশ্বাস করি যে আমরা সবাই মানে কোয়াইট অ্যাডাল্ট, আমরা সবাই নিজেদের ভালো বুঝতে পারি, আমরা সবাই আমাদের লক্ষ্য হচ্ছে মোহনবাগান ক্লাবের ভালো। তো সেখানে আমরা একসাথে মিলেছি এবং এই যে আজকে মোহনবাগানের যে কর্মকর্তারা তৈরি হয়েছে, এই যে একাদশ, এই যে 22 জন আছে, প্লাস আমাদের ভাইস প্রেসিডেন্ট আসবে, আরও অনেকে আসবে, তাদের এই পুরো টিমটা আমার মনে হয় শ্রেষ্ঠ মোহনবাগান একাদশ হবে, মানে একটা টিম। এটা কি বিলম্বিত বোধ হয়? জীবনে আপনি যদি দেখেন সব কিছুরই একটা সময় আসে উপলব্ধি হওয়ার। মানুষ অনেক সময় উপলব্ধি করার কথা ভাবতে ভাবতে শেষ হয়ে যায়, অনেক সময় উপলব্ধি করা ঠিকভাবে, যেটা নিজেকে বাঁচার জন্য, সংস্থার জন্য ভেবে, প্রতিষ্ঠানের জন্য ভেবে মাঝে মাঝে কিছু স্টেপ নিতে হয়। সো আমার মনে হয় না কিছুই বিলম্বিত। যদি এই সিস্টেমটা ভালোভাবে কাজ করে, এই যে আমাদের একসাথে থাকাটা ভালো রেজাল্ট দেয়, তাহলে তো বলতে হবে এটাই সঠিক টাইমের সিদ্ধান্ত। আর বিলম্বিত হওয়াতে একটা সুবিধা হয়েছে যে আমরা মোটামুটি পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ওরাও গেছে, আমরাও গেছি, যে মিটিং করে মেম্বারদের বক্তব্য আমরা শুনতে পেরেছি। সেটা কিন্তু আমাদের সবচেয়ে বড় পাথেয় হবে আমাদের এই কামিং 3 বছর চলার জন্য। যে আমরা ওরাও বার করেছিল, আমরাও বার করেছিলাম যে আমরা কি করতে চাই, কিন্তু মেম্বাররা তারপরেও অনেক ফিডব্যাক আমরা পেয়েছি, ওরাও পেয়েছে। এখন আমরা বলতে আমরা আমাদের সবাইকে মিন করছি, আমরা সেই পাথেয় ধরেই আমরা 3 বছরের জন্য কাজ করি। তোমার তো হয়ে গেছে, ওকে বলতে দাও। 15 দিন আগে পর্যন্ত সিচুয়েশনটা তো একদম অন্যরকম ছিল। ঠিক কোন পয়েন্টে এবং কোন কারণে বা কোন দিন আপনাদের এটা মনে হলো যে না, উই শুড নট ফাইট, আমাদের একসাথে চলা উচিত? একটা তো ডেফিনেটলি পার্টিকুলার মিটিং বা পার্টিকুলার ইস্যু বা পার্টিকুলার পার্সন থাকবেন যে যার সাথে কথা বলে বা যে কারণে। দেখো, একটা কথা হচ্ছে, আমরা দুজনেই দুজনকে চিনি। সো এই কথাটা আমাদের অনেক দিনই চলছিল, কিন্তু এই কথাটা চলা মানেই যে প্রথম দিনই সেটা সলিউশন হয়ে যাবে তা তো নয়। এটা কথা বলতে বলতে আমি একটা পয়েন্ট বলেছি, দেবাশিসদার পছন্দ হয়নি, টুবলাই ছিল, টুবলাই একটা পয়েন্ট বলেছে, আমি বলেছি। সো একটা জিনিস সলিউশন হয় রোজ দুটো পক্ষ বলতে বলতে একটা জায়গায় এসে দাঁড়ায়। কোথাও কোনো দিন তোমার বাড়িতেও যদি কারোর ঝগড়া হয়, একদিনেই সেটা থামে না, একটা প্রসেসে সেটা গিয়ে থামে। মোহনবাগান ক্লাব হচ্ছে সমাজের একটা সবচেয়ে বড় এবং এখানে আমাদের সদস্য সমর্থক প্রচুর রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অরাজনৈতিক ব্যক্তিত্বতে ভরা। আর মোহনবাগান ক্লাব ইজ পার্ট অফ দ্য সোসাইটি। বাঙালি জন্মগ্রহণ করবে, তার মধ্যে ম্যাক্সিমাম বাঙালি মোহনবাগান হয়ে ওঠে। সেই জন্যে সব মানুষই, আমি তাদেরকে মানুষ হিসেবে দেখতে চাই, তাদেরকে রাজনৈতিক কি অরাজনৈতিক হিসেবে আমি দেখতে চাই না। সব মানুষই হয়তো কিছু না কিছুভাবে উদ্যোগ নিয়েছিল। এবং আমাদের একটা কথা আপনাকে বলছি, যেটা সিন্ডিয়া যেটা বলেছে একদম ঠিক বলেছে,
এই কথাবার্তা আমাদের অনেক দিন ধরেই চলছে। এটা নয় যে ইলেকশন প্রসেস যেদিন শুরু হয়েছে তার অনেক আগে থেকেই চলছিল, যে আমাদের মধ্যে যেহেতু আমরা একসাথেই কোনো না কোনোভাবে আমরা মিলিত আছি। আমি টুবলাই, আমরা একসাথেই ব্যবসা করি, আমরা কোথাও না কোথাও, কিন্তু মনমানের ক্ষেত্রে হয়তো কিছু আমাদের মধ্যে ডিসপিউট ছিল, তো সেইগুলো মিটিয়ে আমরা গিয়ে আসতে পারলাম। সেখানে বহু লোকের আছে, সেটা সবই রাজনৈতিক ব্যক্তিত্ব এরকম নয়, অনেক রাজনৈতিক অনেক অরাজনৈতিক ব্যক্তিত্ব, তবে সবাই মোহনবাগানই। তারা মোহনবাগানের ভালো চায় বলে তারা চেয়েছে, এবং তারা মনে করেছে এই যে দুজন বা এই দুটো পক্ষ যদি মেলে সেটা মোহনবাগান ক্লাবের জন্য অত্যন্ত ভালো দিক করি না। আপনাদের একটা জিনিস জানতে হবে যে আমাদের কমিটিটা হয় 22 জনের, প্রথম কমিটি। তারপরে এখানে অনেক দিক আছে, কোঅপশন আছে, ইনভাইটি আছে। আপনি তো আমাকে প্রশ্ন করলেন না বাদ পড়েছেন, আপনি তো নমিনেশন দেননি, তো উনি সঞ্জয় ঘোষটা জানলেন কি করে? আমি ওনার প্রশ্নের উত্তর দিচ্ছি। উনি তার মানে প্যানেলটা জানেন, তাই জন্য উনি বলছেন যে সঞ্জয় ঘোষকে আপনারা বাদ দিয়েছেন, এই তো বললেন। তো প্যানেলটায় দেবাশিস দত্ত নমিনেশন দেয়নি, সেটা কিন্তু প্রশ্নটা এলো না যে আপনি কেন বাদ দিলেন। তো এখানে বাদ কেউই যায় না। হয়তো সঞ্জয় ঘোষ, একটাই কথা, 2018 অবধি সঞ্জয় ঘোষ কিন্তু এই আমাদের ফুটবল টিম বা কিছু একটা মানে এমন একটা ইন্টিগ্রাল পার্ট ছিল, তখনও কিন্তু এই শাসক দলই ছিল। তো আমি এটা অলওয়েজই বলে এসেছি, মোহনবাগান ইস্ট বেঙ্গলে এই বিজেপি, তৃণমূল, সিপিএম এগুলো দেখা উচিত নয়। অনেক সময় অনেকে আছে যারা ছোটবেলা থেকে মোহনবাগানি, কিন্তু পরবর্তীকালে তাদের জীবনে তারা রাজনীতিতে এসেছে, তাই বলে কি তারা মোহনবাগানে আসতে পারবে না? এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা আপনাদের পরিষ্কার করে দিই। আজকে একটা ফার্স্ট স্টেপ, তারপরে সেকেন্ড স্টেপ আছে প্রেসিডেন্ট, ভাইস। টুটুদা অভিবাবু চিরকালই থাকবেন, টুটুদা পদে থাকেন আর না থাকেন, টুটুদা পদে থাকেন আর না থাকেন, টুটুদা মোহনবাগান ক্লাবের অভিভাবক। আজকে বলুন তো, চুনি গোস্বামী কবে পদহীন হয়ে গেছিলেন? চুনি গোস্বামী কবে হয়ে গেছিল? বহুদিন আগে। চুনি গোস্বামী কি মন মানতে সরে গেছিল? চুনি গোস্বামী, সুব্রত ভট্টাচার্য, টুটু বোস, এরা মোহনবাগানের বাইরে হতে পারে না, এরা মোহনবাগানই থাকবে। তাদের পদ দিয়ে তাদেরকে বিশ্লেষণ করা যায় না। কিন্তু ওনারা তো ফুটবলার। তাহলে কি হয়েছে? ও কর্মকর্তারা মানুষ নয়? কর্মকর্তারা মানুষ নয়? আপনি কি বলছেন কর্মকর্তারা মানুষ নয়? আপনি কি বলতে চাইছেন কর্মকর্তারা মানুষ নয়? না কর্মকর্তারা ক্লাবের জন্য কাজ? কর্মকর্তাদের একটাই সত্তা, তারা কর্মকর্তা। সুব্রত ভট্টাচার্য, চুনি গোস্বামী এদের ফুটবলার। আজকে মোহনবাগানে ধীরেন দে, উমাপতি কুমার, এদের কাউকে মনে রাখি না, তারাও তো কর্মকর্তা। ধীরেন দে তো ফুটবলার নয়। সময় আপনারা সব ধীরে ধীরে জানতে পারেন। 22 জন নমিনেশন দিয়েছে, ঠিক আছে? এখনো টোটাল কমিটি ফরমেশনই হয়নি। তো টোটাল কমিটি, তারপরে এই 22 জন নমিনেশন হয়েছে। শুনুন, আমরা তো ক্লাব কালকে থেকে চালাতে যাচ্ছি না। এই নমিনেশনের পরে স্ক্রুটিনি আছে 11 তারিখ। 11 তারিখ স্ক্রুটিনির পর উইথড্রল আছে। ধরে নিন উইথড্রলে সিনজয় বোস উইথড্র করে নিল, তাহলে আপনি তার আজকে কার কাছে প্রশ্ন করছেন? উইথড্রল যেদিন শেষ হবে সেদিন যদি দেখা যায় দেখুন, আজকের কনফারেন্সটা বেসিক্যালি হচ্ছে যে আমরা দুটো পক্ষ আলাদা ছিলাম, আমরা আজকে একসাথে এসে একটা নমিনেশন জমা দিয়েছি। এরপরে ক্লাব কিভাবে চলবে, ক্লাব হ্যাঁ দিয়ে দেওয়া হবে, প্রেস রিলিজ করে দেওয়া হবে, এবং সেটা হচ্ছে ফার্স্ট আছে। পেরিয়ে যেতে পারবো, আমাদের আগামী দিনে অনেক রাস্তা যেতে হবে। তো আগে নমিনেশনের স্ক্রুটিনি হোক। সেখানে আমরা ভাবতেই পারি আমাদের প্রেসিডেন্ট, ভাবতেই পারি আমি দেবাশিস দা প্রেসিডেন্ট, কিন্তু এটা তো আমার, আজকে যদি আমি বলছি